আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আইপিএস এর মেশিন এবং ব্যাটারি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আইপিএস এর পাওয়ারের জন্য যেগুলো সকেট এবং এমসিবি সব দেওয়া রয়েছে। ইতিপূর্বে এই আইপিএসটা আমি সেট আপ করে দিয়েছি। তো মূলত বিষয় হচ্ছে, আমি কি বলবো আপনাকে, সতর্কমূলক পোস্ট। এবং বিষয়টা হচ্ছে, এই বাসাটা এখান থেকে আইপিএস এর আউটপুট হয়ে সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। তো আমি এই জন্য এই ভিডিওটা করতেছি যে অনেক বাসা বাড়িতে আমি এই সার্কিট ব্রেকারটা লাগানো পাই না। আইপিএস থেকে যেটা আউটপুট হয়ে গেছে, লোড আউটপুট, কোথাও মানে তেমন কোনো সব জায়গাতে পাওয়া যায় না, অ্যাভেলেবেল নয়। তো আজকে এখানে আমি এসে দেখি যে এই সব মানে সার্কিট ব্রেকার ঠিক করে সব বন্ধ হয়ে আছে। তো কেন বন্ধ হয়েছে, আমি বাসা বাড়িতে খুঁজে দেখলাম যে এখানে একটু সমস্যা হয়েছে, যার কারণে মানে এই ব্রেকারটি টিপ করেছে এবং মেশিনটা পুড়ে যায়নি। যদি এই ব্রেকারটা লাগানো না থাকতো, অবশ্যই আপনাদের মেশিনের মোসপেট এবং বিভিন্ন আইসি পুড়ে যেত। তো কি হয়েছিল আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি, সাথেই থাকুন। পাশে হোল্ডারটি নষ্ট হয়ে গিয়েছে, দেখি এটা নষ্ট, প্লাস মাইনাস একসাথে হয়ে দেখুন কি অবস্থা হয়ে গেছে, যে কারণে আমাদের এখন আমরা এটা চেঞ্জ করে দিব। দেখতে পাচ্ছেন, আইপিএস এন্ড এখন কারেন্ট হোল্ডারটা চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দিলাম, এখন আমি লাইনটি তুলে দিব। ভাইয়া বাতিটা ফেলে দিয়েছি তোমার দিকে আমার দেখুন কি হয়। লাইনটি অফ হয়ে রয়েছে, আমরা এখন লাইনটি তুলে দিব। দেখতে পাচ্ছেন এই সার্কিট ব্রেকারটা তুলে দিব। এই যে তুলে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখেন রুমের লাইট টাইট সব কিন্তু এখন পেয়ে গেল, জ্বলতেছে। এর জন্য আপনারা অবশ্যই আইপিএস এর মেশিন থেকে যখন আউটপুট করবেন, একটি সার্কিট ব্রেকার লোড ক্যালকুলেশন করে অবশ্যই লাগিয়ে নেবেন। তাহলে এই সমস্যা থেকে আপনার আইপিএসটা মানে রক্ষা পাবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।